আমাদের দাবি তুলে ধরবে। এছাড়াও আজকে আমাদের সাথে মোহিত সবাই বিকাশ ভবন এবং পর্ষদের দুটো টিম করে এসেছিল। আজকে সারাদিনে আমরা আমাদের যিনি আইএসএফের যিনি এমএলএ আছেন উনি ছাড়াও বিকাশ ভবন এবং এপিসিতেও আমরা ডেপুটেশন দিয়েছি, আমাদের সাথে আছে। আর ওরা একটু কিছু বলবো। দেখুন, আজকে আমরা শিক্ষা দপ্তর, বিকাশ ভবন, স্কুলের এবং প্রাইমারি পর্ষদে আমরা এসেছিলাম। প্রাইমারি শিক্ষা পর্ষদে এসেছিলাম 6টার সময়। স্যার দেখা করলেন, আমাদের সাথে কথা বললেন। সে বিষয়গুলো আমি বলছি না, তুলে ধরছে। আমার এমনি গলার অবস্থা খারাপ। হ্যাঁ, মহিত উঠলো চেয়ার থেকে। আচ্ছা, যেটা আমরা সবাই শিক্ষামন্ত্রীর কথা আর স্পেশাল এডুকেশনের নোটিফিকেশন দেখে যেটা অনেকেই আশা করছে যে 1-2 দিনের মধ্যেই নোটিফিকেশন বেরিয়ে যাবে, এরকম যারা আশা করছে সেটা হয়তো হবে না। যেটুকুনি আমরা পরিস্থিতি বুঝতে পারছি, এখনো বেশ অনেক কিছু কাজ বাকি আছে। প্রাথমিকভাবে পুজো পর্যন্ত হয়তো অপেক্ষা করতেও হবে। তো সবাই মিলেই সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপ। পুজো অবধি হয়তো অপেক্ষা করতেই হবে, নিশ্চিতভাবেই মনে হচ্ছে। যা আজকে শূন্যপদ নিয়েও কোনো সঠিক দিশা আমরা পাইনি। আমরা আমাদের দাবিটা জানিয়েছি। বিশেষ করে মুখ্যমন্ত্রীর তথ্য, শিক্ষামন্ত্রীর তথ্য আর সভাপতির তথ্যের মধ্যে যে মিল হচ্ছে না, সেই বিষয়গুলো। বেশ কিছু পরিবর্তন হচ্ছে, কাজে সময় লাগবে, তাই পরবর্তী পদক্ষেপ আমরা আলোচনা করে জানাবো। সভাপতি মহাশয়ের সামনে আজকে আমাদের এক সহযোগিতা কেঁদে ফেলেছিলেন। তখনও সভাপতি মহাশয় বললেন যে পুজো পর্যন্ত অপেক্ষা করুন। সেই থেকে আমরা বুঝতে পারছি হয়তো পুজো পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। কারণ এখনও বিকাশ ভবনেও আমরা কথা বলে যেটুকুনি বুঝেছি এখনও অনেকটা ধাপ বাকি আছে। তাই যারা বাড়িতে ছিলেন এতদিন, জানি তারা ভবিষ্যতেও আসবেন না হয়তো, তাহলে এত বছরে চলে আসবেন। কারণ এত কর্মসূচি করা হয়েছে। সবাই মিলে আমরা পরবর্তী আলোচনা করে পদক্ষেপ করব এবং যে আমাদের পুজো অবধি আমরা অপেক্ষা করছি। পুজো অবধি অপেক্ষা করতে বললেন। এবার শূন্যপদ নিয়ে আমাদের চিন্তা, ওটার জন্য আমাদের শূন্যপদের জন্য আমরা শিক্ষামন্ত্রীর সাথেও দেখা করার চেষ্টা করছি, যেদিকে পারি, যেদিকে খুশি। শিক্ষামন্ত্রী যেখানে যেখানে বসেন, ওনার দলীয় কার্যালয় হোক, উনি প্রশাসনিক ভবনে তো দেখা করছেন না, আর দলীয় কার্যালয় আজ পর্যন্ত করেননি। সব জায়গায় আমরা যাব। আমরা সরাসরি আবারও আমাদের দাবি জানাবো যে শূন্যপদ নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন 1 লক্ষ, সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই প্রাথমিকে 50,000 রয়েছে। কারণ মুখ্যমন্ত্রী 1 লক্ষ শূন্যপদ কথাটা মজার ছলে বলেননি বা কথার ফ্লোতে বলেননি। উনি 2-3 বার একই কথা বলেছেন নানান সময়ে। উনি নবান্নের চেয়ারে বসেও এই কথা বলেছেন যে নতুন শিক্ষক পদে 1 লক্ষ শূন্যপদ রয়েছে। সেখানে আমরা দেখেছি যে চাকরিয়ারা শিক্ষক, শিক্ষাকর্মী 24,203 জন যে শূন্যপদ তৈরি হয়েছিল তাদের জন্য, সেটার সাথে মাত্র 20,000 নতুন পদ দেওয়া হয়েছে। তার মানে 80,000 এখনও আছে। 80,000টা প্রাইমারি, আপার প্রাইমারি আর কলেজ নিয়ে আছে। তাহলে সেখানে প্রাথমিকে 50,000টা কোনো অবাস্তব কিছু নয়, এটা আছে। সেটা সরকার কতটা সদিচ্ছার সাথে দেয় সেজন্য আমরা আলোচনা চালিয়ে যাব এবং আমাদের পদক্ষেপ আমরা করে যাব। সবাই সিদ্ধান্ত নেব আমরা বাড়ি গিয়ে আলোচনা করে
তারপরে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এই ছেলেটা সেই সুদূর কোচবিহার থেকে এসছে। আমরা বললাম যে শিক্ষা দপ্তরে যাব বা প্রিন্সিপাল সেক্রেটারি এবং আমাদের প্রাইমারি প্রশাসক কালকে বেরিয়েছে। তার খিদে বিদেশদা শূন্য পদ না দিলে কিন্তু আমি পারবো না। সাধন দাস চায়ের বাগান আছে, চায়ের বাগানে চা চাষ করে। একটা কথা বলে রাখি, যেখানেই যাচ্ছি সেখানেই বলা হচ্ছে তোমাদের আন্দোলনটা কিন্তু তীব্রতর হয়েছে, তোমাদের আন্দোলনটা কিন্তু ভয়ঙ্কর হয়েছে। এত ভয়ঙ্কর ঠিক না, কিন্তু আমি বলছি, আমি বলে এসছি যে স্যার দীর্ঘদিনের ক্ষোভ, সেপ্টেম্বর 2022 আর সেপ্টেম্বর 2025, এই দীর্ঘদিনের ক্ষোভ থেকেই, এই দীর্ঘদিনের বঞ্চনা থেকেই এই রাজপথে আসতে পারা। আজকে 50,000 শূন্য পদ দিলে না দিলে আজকে প্রাইমারি পর্ষদের সামনে আছি। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আবারও বলছি, এখন কিন্তু আলোচনায় আছি আমরা। এই আলোচনা পুজোর আগে যদি 50,000 শূন্যপদ, পুজোর আগে না, এই রিসেন্ট 1 সপ্তাহের মধ্যে আমরা শূন্যপদ লিস্টটা দেখতে চাই। তারপরে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব। আমরা নোটিফিকেশন পাবো, এটা চিরসত্য কথা, কিন্তু সেটা কত ভ্যাকান্সি আমরা নোটিফিকেশন পাবো, এটা চিরসত্য কথা, এটা চিরসত্য। সূর্য যখন পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, চিরসত্য। আমরা নোটিফিকেশন পাবো, এটাও চিরসত্য, কিন্তু ভ্যাকান্সি কত, এই দাবিতে লড়াইটা হবে। এই দাবিতেই আমাদের বঞ্চনার বিরুদ্ধে লড়াইটা হবে। প্রত্যেকে 23 জেলা সক্রিয় থাকুক। আজকে এই আন্দোলনের জায়গা আপনারা তৈরি করেছিলেন বলে আজকে প্রত্যেকটা দপ্তরে, কি বিকাশ ভবন, কি এপিসি ভবন, সবাই এক কথায় বলছে তোমাদের আন্দোলন কিন্তু বিশাল তীব্র হয়েছে, আগামী দিনে আরও বেশি তীব্র হবে। এবং আমাদের বিভিন্ন জনপ্রতিনিধিরা আমাদের কাজ চাইছে আমাদের দাবিগুলো, যে আপনারা কী দাবি আপনাদের। আজকে প্রত্যেকটা ডিপিএসসিতে যাচ্ছে। আজকে এমএলএ নৌসাদ সিদ্দিকী মহাশয় আমাদের কয়েকজনকে ডেকেছিলেন, তারাও গেছিল। দেখুন, বারে বারে অনুরোধ করছি, আমরা কোনো রাজনৈতিক দল পিছন থেকে আমাদের চালনা করে না। আমরা নিজেরাই নেতৃত্ব দিই, নিজেরাই রাজপথে নামি। সবাই এটা সবাই দেখেছে। কিন্তু আমাদের পাশে যদি কেউ আসে তাদেরকে স্বাগতম জানাবো, সে যে পার্টিরই হোক না কেন। আমাদের বঞ্চনার বিরুদ্ধে লড়াই, সরকারকে বিড়ম্বনায় ফেলা আমাদের লক্ষ্য নয়। এটা কথা বলবো, সক্রিয় থাকুন, প্রত্যেকটা জেলায় সক্রিয় থাকুন। এই সক্রিয়তাটা দরকার বলে আজকে নিয়োগের মতো একটা জায়গা তৈরি হয়েছে। আজকে নিয়োগ নোটিফিকেশন আসবে বলে একটা জায়গা তৈরি হয়েছে, একটাই, এই 11 তারিখের আন্দোলন থেকে। এই এখন পর্ষদের সামনে আমরা আছি। পরবর্তী হবে না, কারণ আমাদের 52,000 টেট পাস রয়েছে। এবার 52,000 টেট পাসের মধ্যে যে কেউ যেন বঞ্চিত না হয়, সেই চেষ্টা আমরা করছি। আমাদের হাতে কিছু যেতে হবে, আমাদের হাতে কিছু নেই। তাই শূন্যপদটার জন্য আমাদের লড়াই করতে পারে। এই শূন্যপদটা একমাত্র পার করতে পারবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাই পরবর্তী আন্দোলন যেগুলো রয়েছে, সেই আন্দোলনগুলো আমাদের মুখ্যমন্ত্রী 50,000 শূন্যপদের জন্যই আমাদের দাবিটা রেখেছিলাম। উনি বললেন যে শূন্যপদ ব্যাপারটা পুরোপুরি সরকার দেখবে, মানে আমাদেরকে পুরোপুরিভাবে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা না, মুখ্যমন্ত্রীর সঙ্গেই আমাদের এরপরে যা আন্দোলন হোক, যা কর্মসূচি হোক, মুখ্যমন্ত্রী গামী করতে হবে। মানে হয় নবান্ন, নয় আমাদের কালীঘাট গামী করতে হবে। চলো আপাতত এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ। লড়াই জারি থাকবে। সারাদিন কর্মসূচি হয়েছে। দাবি একটাই, 50,000 এমন পরিস্থিতি বারবার প্রতিশ্রুতি পেয়ে এসছি, তো তাই কাউকে বিশ্বাস করতে ইচ্ছা হয় না। 1 সপ্তাহ দেখবো যদি আমাদের নিয়ম না, আজকে আর যাবো না, কলকাতায় আছি, কালকে যাবো কোনি। হ্যাঁ, এই কলকাতায় এসেছি মনা। আমরা এসেছিলাম এই অক্লান্ত পরিশ্রম আপনাদের জন্যই। আপনারা যারা এখনো বাড়িতে বসে আছেন, 2022 প্রাথমিক টেট পাস হবু শিক্ষক ক্যান্ডিডেটরা, আপনারা তৈরি হন, আগামী কর্মসূচিতে অংশগ্রহণ করুন। এটাই একমাত্র দাবি। আগামী দিন আসছে, আমাদের ভালো একটা দিন আসবে, কিন্তু তার জন্য পরিশ্রমটা অনেকটাই করতে হবে। শুধু আমাদের কাঁধে পরিশ্রমের দায়িত্বটা চাপিয়ে দিয়ে বাড়িতে বসে থাকলে হবে না। আপনাদের জন্য আমরা খাটছি। বিদায়দা কিছু বলো।
শুনুন, একটাই কথা বলছি, যে 11 তারিখে আন্দোলন আমরা করে দেখিয়েছেন, এই আন্দোলনটা প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিপিএসসি চেয়ারম্যান থেকে শুরু করে প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি থেকে শুরু করে আজকে প্রত্যেকে আন্দোলনটা দেখেছে যে বিধানসভা অভিযানটা কেমন হয়েছে। এই আন্দোলনটা জারি রেখে দিন, আপাতত কয়েকটা দিন আমরা একটু বিরতি চাইছি। এখানে লাইভটা শেষ করছি, পরবর্তী কর্মসূচি বিদায়তা জানিয়ে দেবে। হ্যাঁ।